পরে আমি ওই যে নতুন গান বানিয়ে লিখা, গলায় সুর নাই তবুও, মানে ওটা স্কুলে হয়েছিল যে আপনি আসলে একাডেমিক ফরম্যাটটাকে নষ্ট করে দিচ্ছেন, কি জানি বিষয়টা এরকম কিছু কিছু একটা ঘটছিল। যাই হোক, তো পরে তখন গান তো আর ছাড়তে পারি না। গানের নেশা তো ছোটোবেলা থেকে ছিলই, অনেক অনেক মায়াবী বিষয় ছিল গানের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক। বাসায় নানা বাড়িতে গান হইতো, মামারা গাইতেন, বাজাইতেন, খালারা গাইতেন, আমার আম্মাও গান গাইতেন। আচ্ছা, তারপরে গানের গ্যাপ কিভাবে আপনি পূরণ করলেন? কোন গ্যাপটা? এই যে আপনি স্কুলে যাওয়া বন্ধ, গানের স্কুল বন্ধ হয়ে গেল। এরপর তারপরে যে অপরাধে গানের স্কুল বন্ধ হয়েছে, ওই অপরাধে বেশি করে করতে লাগলাম। ওই ঘরানার ঘরানা ধারণ তখন তো বুঝি নাই। যখন গান লিখার জন্য যখন আমার শাস্তি, গান লিখে আমি এটাকে ফিরে আনবো, এই যে আমার ইজ্জত আমি রক্ষা করবো গান লিখেই বাস। এই যে জান প্রাণ দিয়ে শুরু করলাম লিখা, প্রথম দিকে তো হয় না কিছু। তারপর অতদিন আমরা 90-এর যে জোয়ার গণ আন্দোলন, আমরা সব মিরপুর থেকে সব মিছিল করতে করতে ঢাকায় আসলাম, ঢাকা মিছিলতে আসলাম, স্লোগান দিতে দিতে আমার গলার আওয়াজ অনেক উঁচা ছিল। এখনও আল্লাহর মতো আছে, কিন্তু সেই তরুণ বয়সেরটা তো ওই এনার্জিতে পাওয়া যায় না।